আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এটি ছিল আমার মেয়ের ঈদ শপিং ব্লগ। তো চলো তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করি। আশা করি ব্লগটি দেখে তোমরা খুব মজা পাবে। তো এই যে দেখো, খুব কিউট কিউট টাইপের জুতা আমার মেয়ের জন্য কেনা হয়েছে। তো এই যে দেখো, জুতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার বেশ ভালো লাগছে। তো ঈদে কিন্তু 2 জোড়া জুতা আমার মেয়েকে গিফট করছি আমরা। এই যে এইগুলো হচ্ছে নাগরা টাইপসের জুতা। এই জুতাগুলো খুব কিউট লাগবে পরলে, মাশাল্লাহ। তো এই ঈদে কিন্তু আমার মেয়ে অনেকগুলো গিফট পাইছে, তো সেইগুলো সব কিছুই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। তো এটি ছিল একটি পার্টি ফ্রক। তো এই যে দেখাই তোমাদেরকে খুলে, ফ্রকটা কিন্তু খুব সুন্দর, খুব কিউট আছে ফ্রকটা। তো অবশ্যই আমার মেয়েকে যখন পরাবো সেটি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আসলে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলোই সবচেয়ে বেশি কিউট হয়ে থাকে, মেয়েদের ড্রেস দেখলে কিনতে মন চায়। তো এই যে ছিল, এটি ছিল কিন্তু আমার মেয়ের ঈদের মেন ড্রেস। আসলে এটি ওর নানা ওকে গিফট করছে। তো এই যে দেখো, এতে কিন্তু 3 পিস টাইপের ড্রেস ছিল। সবাই তো পাকিস্তানি ভাইরাল ড্রেস পরবে, তো আমার মেয়ে কেন বাদ যাবে বলো। তাই আমার মেয়েকেও একটি পাকিস্তানি ড্রেস কিনে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, এটি পরলে ওকে খুব ভালো লাগবে। তো এই যে একটি ওড়নাও ছিল সাথে। তো এরপরে এই যে দেখাচ্ছি তোমাদেরকে অন্য আরেকটি ড্রেস। এটি কিন্তু স্কার্ট টাইপের ড্রেস ছিল। তো এটাও কিন্তু ও গিফট পাইছে। আসলে যারা যারা গিফট দিছে তাদের নাম আমি বললাম না। তো আমার মেয়েকে কিন্তু সবাই ঈদে গিফট করছে, কারণ ও খুব আদরের সবার। তো এই যে নিচে এটা ছিল, পার্টটা ছিল স্কার্ট টাইপের, আর উপরটা ছিল একটি কোটি স্টাইলের। তো এটি ছিল একটি ফ্রক। তো কালারফুল এই ফ্রকটি ও গিফট পাইছে। এই ফ্রকটি কিন্তু অনেক বড়, ও এখন পরতে পারবে না, বাট একটু বড় হলে অবশ্যই ওকে এটা পরাবো। তো এই যে এটি কুর্তি স্টাইলের একটি ড্রেস। দেখো মাশাআল্লাহ, এই ড্রেসটা খুব সুন্দর। তো এটা কিন্তু ওকে ওর এক নানু গিফট করছে। তো এই ড্রেসটাও খুব সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগছে। প্রত্যেকটা ড্রেসই আমার খুব খুব পছন্দ হয়েছে। তো এই ড্রেসগুলো কিন্তু সুতি টাইপের, ওপরে খুব আরাম পাবে। আসলে বাচ্চাদের জন্য ঝিকঝাক ড্রেস না কিনে সুতি আরামদায়ক ড্রেস কেনাটাই বেটার। এতে বাচ্চারা মানে আনইজি ফিল করবে না, কমফোর্ট ফিল করবে। তো এটাও ছিল ওর গিফটের ড্রেস। সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর, মাশাল্লাহ। তো এবার ঈদে কিন্তু আমার মেয়ে অনেকগুলো গিফট পাইছে। সব মিলে ওর জামা হয়েছে 13-14টা। তো আমিও কিন্তু ওকে খুব কমই কিনে দিয়েছি, কারণ ও অনেকগুলো গিফট পাইছে তাই। তো ওর বাবা বলছে কিনো, সমস্যা নেই। তো আমি বলছি যে বাচ্চাদের ড্রেস খুব তাড়াতাড়ি ছোটো হয়ে যায়, তাই কম কিনাই ভালো। তো এই ড্রেসগুলো কিন্তু সব সুতি টাইপের ড্রেস, যাতে ও গরমে পরতে পারে। তাই আমরা এই ড্রেসগুলো সবগুলা কিনছি আর কি। আসলে বাচ্চাদের ড্রেস কিনতে হলে সবার আগে বাচ্চাদের কমফোর্টের কথা চিন্তা করেই ড্রেস কেনা উচিত, কারণ বাংলাদেশে এখন সবচেয়ে বেশি গরম পড়ে থাকে, শীতকাল খুবই কম থাকে। তো এবারের ঈদের আমার মেয়ের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাই দিও। আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা। এই যে ছোট্ট একটি কিউট ওর জন্য প্যান্ট কেনা হয়েছে জিন্সের স্টাইলে আর কি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Why you always in the mood? Acting brand new. I ain't trying to tell you what to do, but try to play it cool. Really, I ain't playing by your rules. Everything look better with a view. Why you always in the mood? I ain't acting brand new. I ain't trying to tell you what to do, but try to play it cool.